এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তরফ থেকে একবার একটু জোরে হাততালি পাবো কি? যারা পেছনে রয়েছে একটু জোরে হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা মুহূর্ত যেটা আমাদের ক্যামেরাতে বন্দী হয়ে রইলো। তো আমি একটু জোরে হাততালি বলছি সকলকে, প্লিজ একটু জোরে হাততালি হয়ে যাক। আমাদের সকলের প্রিয়, আমাদের মন্টু পাইলট মিস্টার সৌরভ দাস, ইয়েস, এন্ড আমাদের গ্ল্যামারাস ডিভা দর্শনা ম্যাম। প্রাজ্ঞা ম্যামকে আমি বলছি, রিকোয়েস্ট করছি দর্শনা ম্যামকে ফেলিসিটেশন করার জন্য। ওকে, হয়ে গেছে। আচ্ছা, এইবারে প্রাজ্ঞা ম্যাম, এবার আপনি যদি একটু বলেন, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনি যদি একটু বলেন, ডোন্ট বি হেজিটেট। जो इवेंट है, ब्रांड लॉन्च है वीडियो का, इन सबका मेहनत है, कंबाइन मेहनत है, जिसको हम ऑसम कर रहे हैं। सीवीसी का लॉन्च है। थैंक यू सो मच, सबको थैंक यू कहना चाहूँगी, इट्स अ टीम एफर्ट। থ্যাংক ইউ সো মাচ প্রোগ্রাম ম্যাম, একবার জোরে হাততালি হয়ে যাক প্রোগ্রাম ম্যামের জন্য। আমাদের কাস্ট এন্ড ক্রিউ মিস্টার অরিত্র দত্তা বণিক, অসীম দেবনাথ, বিশ্বদেব ব্যানার্জি, স্বাতি মুখার্জি, সুমিতা চৌধুরী, সৌমিত্র গুপ্তা, জয়ন্ত দাস, অর্ণব ব্যানার্জি, তমাইকা মল্লিক, মিস্টার সন্টু, মিস্টার অনির্বাণ ঘোষাল, অ্যান্ড আওয়ার ডিরেক্টর মিস্টার সমর্পণ সেনগুপ্তা। আমি মিস্টার ঋষভ স্যারকে অ্যান্ড বিক্রম স্যারকে বলবো ফেলিসিটেশন করার জন্য, অ্যান্ড মুকেশজিকে বলবো সকলকে ফেলিসিটেশন করার জন্য। প্লিজ 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 আইয়ে না। আর যারা যারা এখানে রয়েছেন একবার জোরে একটু হাততালি হয়ে যাক। এত সুন্দর আজকের এই মুভমেন্টটাকে আমরা সেলিব্রেট করছি। এটা জোরে হাততালি, এটা ছাড়া কিন্তু আজকে এই সন্ধ্যাটা অসম্পূর্ণ। কাম অন এভরিওয়ান, একবার জোরে হাততালি হয়ে যাক। our entire cast and crew, আচ্ছা, সো সৌরভ আর দর্শনাদিকে বলবে একটু সামনে চলে আসার জন্য। আর আজকের এই স্পেশাল দিনে তোমাদেরকে তো অনেক অনেক স্বাগত। আর তার সাথে সাথে আজকে এখানে এসে তোমাদের কেমন লাগছে, সিটি বাজার মেট্রো নিয়ে তোমরা যদি একটু সামনে চলে আসো দুজনে। নমস্কার সবাইকে, গুড ইভিনিং। আর মিডিয়া ফ্রেন্ডসদেরও থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কাজটা করে প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড মজা করেছি। আর সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে। সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো। তো সিটি বাজার মেট্রোর কাজটাও খুব পছন্দের একটি কাজ। আশা করি আপনারা সবাই দেখতে পাবেন। একটি আমরা ছোট মিউজিক ভিডিও করেছি, সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। উনি বলছেন একটু জোরে হাততালি হয়ে যায়। নমস্কার সবাইকে। পুজোর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি এবং এই আউটলেটে এসে প্রচণ্ড ভালো লাগছে। আশা করি আপনাদেরও প্রচণ্ড ভালো লাগছে। এই প্রথম বছর সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা কোলাবোরেট করলাম, আমরা মানে এবং দর্শনা, এবং অবভিয়াসলি একটা সুন্দর ভিডিও করেছি আমরা। সেটা অলরেডি রিলিজ করে গেছে ইউটিউবে 6টার সময়। আপনারা প্লিজ দেখবেন। পুজোর সাজে পুজোর গানে সেই গানটা গেয়েছে ইমন। আমি ভুল বললেই তুমি ধরাতে শুরু করে দেবে। হ্যাঁ, সেই গানটা গেয়েছি ইমন। সেখানে ফিচার করেছি আমরা সবাই। এই দেখতে পাচ্ছেন, পুচকে থেকে শুরু করে বাবার চরিত্রে, মায়ের চরিত্রে, বৌদির চরিত্রে আমরা সবাই আছি সেই গানটায়। পুজোর সাজে পুজোর গানে। এবং এই প্রথম বছর প্রজ্ঞা, ঋষভজি তাদের সঙ্গে আলাপ, এবং আশা করবো যে তাদের বিক্রি বাট্টা আরও বাড়ে, তাহলে আমাদেরকে আর কি লাকি চার্ম মনে করবে। একদমই তাই। আর তোমাদের দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা যারা এখানে রয়েছে, তোমাদের দুজনকে তো একসাথে খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, সিটি বাজার মেট্রোর কোন কালেকশনটা তোমাদের বেশি ভালো লেগেছে? দুজনের জন্যই সেম কোশ্চেন। আমার তো
শাড়ি সবচেয়ে ভালো লাগে। আর এদের এখানে আমি প্রচুর শাড়ি দেখেছি আর বিভিন্ন রেঞ্জের শাড়ি দেখেছি। যারা যে ধরনের রেঞ্জের শাড়ি কিনতে চায় তারা কিনতে পারবে। দেখেছি সিল্ক দেখেছি, তো আমার কাছে আর শাড়ির হিউজ কালেকশনও দেখেছি আমার কাছে শাড়ি। আর তোমার? আমি শ্যুট করার সময় অ্যাকচুয়ালি এক্সটেন্সিভলি পুরোটা দেখেছি এবং ঘুরে ঘুরে, এবং অনেক পোশাকও পরেছি তাদের। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পুজোর কালেকশনটা অবভিয়াসলি আমার প্রচণ্ড, এবং পুজোর পাঞ্জাবি, আমরা পুজোতে তো পাঞ্জাবি পরি এমনিতেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওদের কালেকশন আমার প্রচণ্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। একবার জোরে হাততালি হয়ে যাক যারা যারা এখানে রয়েছে। ফটো ভিডিও প্রেস মিডিয়া একদম সামনে রয়েছেন, তারা একদম ছবি ভিডিও তুলে নেন। সবাই একটু একসাথে দাঁড়িয়ে পড়লে সবার একটা ছবি ভিডিও হয়ে যাবে। আমি বা আমরা জানতাম না যে এইবারের পুজোটাও শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনের পর্দাতে চোখ রেখে কাটাবো না আমরা। আমি বা আমরা জানতাম না যে আমরা লড়ব, জনমত প্রকাশ করব। আর তো মনের আকাশ, সাদা মেঘ, শেফালির ধানে সব উধাও করে দেবে না এই সড়ক, শুধুই জাগাবে জিজ্ঞাসা ভবিষ্যতে। তাই ক্ষমা করবেন তিলোত্তমা, না হলে শরতের পেঁজা তুলোর মতন মন মাতানো এই গান আর দৃশ্যকল্প রচনা করতাম না আমি বা আমরা। যদি পারেন ভাববেন এও এক নতুন সূচনা এই সময়, যেখানে শরৎ আসবে গর্জে আরজি করের সেমিনার রুমে হুঙ্কার হয়ে রণডঙ্কা সাজে। কিন্তু আমাদের এই লড়াই চলছে, চলবে, যেমনভাবে চলছে প্রতি রাতে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি রাস্তায়, আমাদের প্রত্যেকের মনে। তাই এই লড়াই এবং এই ভালোবাসা, এবং এর মধ্যেও লড়াই লড়তে গেলে আনন্দে থাকতে হয়, আর সেই আনন্দে থাকার জন্য আমাদের এই মিউজিক ভিডিওটা দেখতে হয়। তো একবার দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। অসাধারণ, অসাধারণ স্পিচ। ঠিক যেমনটা And, স্যার বললেন যে হ্যাঁ। আমাদের সবাইকে স্ট্রং থেকে, আনন্দ থেকে একদম। আমাদেরকে লড়তে হবে সকলকে একসাথে। একবার স্যারের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যাক যারা যারা পেছনে রয়েছে। আচ্ছা, আমি এবার দিবাকর স্যারকে অনুরোধ করছি যে স্যারকে একটু ফেলিসিটেশন করার জন্য। তো একটু জোরে হাততালি হয়ে যাক। দিবাকর স্যার আমাদের সকলের প্রিয়। আরেকবার একটা ফুল টিমের সাথে ছবি। আচ্ছা, আমরা সকলে মিলে একবার 3 চিয়ার্স করতে পারি কি সিটি বাজার মেট্রোর জন্য? এভরিওয়ান সকলে মিলে 3 cheers for City Bazaar Metro. Hip hip. Hip hip. Hip hip. Yes, absolutely. থ্যাংক ইউ সো মাচ। আর Thank একবার you. জোরে হাততালি হয়ে যাক যারা যারা হাততালি. পেছনে রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর Thanks for coming. Thank you so much. Thank you. ম্যাম স্যার রিয়েলি, মানে আমরা আপনার জাস্ট পাগল ভক্ত। আরেকবার একটা ছবি হয়ে যাক ম্যামের আর স্যারের সাথে, তাই তো? স্যার প্লিজ স্যার সামনে চলে আসুন আরেকবার। Yes, yes. সবাই সবাই, come on, come on. Entire cast and crew. Thank you so much. Thank you, thank you, thank you. Thanks for coming. হ্যাঁ হ্যাঁ ওকে, একবার মিউজিক ভিডিওটা চালিয়ে দাও একবার। রাইট, আমরা সকলে কাউন্টডাউন দিয়ে মিউজিক ভিডিওটা স্টার্ট করব। ইয়েস রাইট, আরেকবার। হ্যাঁ 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 হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সবাইকে। सिटी बाजार मेट्रो की तरफ से सौरभ जी, दर्शना जी, सबको मैं थैंक यू करना चाहूँगी। समर्पण भैया थैंक यू सो मच एंड एवरीवन एल्स थैंक यू सो मच। সিটি বাজার মেট্রোর সঙ্গে আমরা প্রথমবার কোলাবোরেট করলাম, প্রচণ্ড ভালো লাগলো। পুজোর আগে পুজোর সাজে পুজোর গানে বলে একটি গান রিলিজ করলো। তো সেই ক্ষেত্রে সবাই দেখবেন প্লিজ, ইউটিউবে বেরিয়ে গেছে, এবং গানটা শুনে, গানটা ইমন গেয়েছে, এবং আমাদের এই পুরো বিষয়টা ডিরেক্ট করেছে সমর্পণ সেনগুপ্ত। তো আশা করি মানুষের ভালো লাগবে।
যেটা আমি তখন স্টেজেও বললাম যে পুজোর গান বা পুজোর কাজগুলো খুব স্পেশাল হয়। দুর্গা পুজো আমাদের বাঙালির কাছে খুব স্পেশাল, আমার কাছেও খুব স্পেশাল। তো আমি কাজটা করে প্রথমবার সমর্পণদার সাথে কাজ করেছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর পুজোর কাজের একটা আলাদা থ্রিল কাজ করে, সেটা আছে। আমি তো পুজোতে প্রচণ্ড মানে আমাকে নতুন জামা কাপড় পরতেই হবে, আমাকে বেরোতেই হবে, আমাকে হাউস পার্টিও করতে হবে। তো আমি পুরো পুজোর মজা নেই, মানে পুজো ভোগ থেকে শুরু করে অঞ্জলি আমি কিচ্ছু বাদ দিই না। স্ট্রিট ফুড আমার প্রচণ্ড ফেভারেট, আমি এমনিতেও সারাক্ষণ খাই, পুজোর সময় তো খাই, নো ডায়েট। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে সিটি বাজার মেট্রোর সঙ্গে এই প্রথমবার আমরা কোলাবরেট করলাম। আমি দর্শনা, আমরা একটা সুন্দর কি বলবো মিউজিক ভিডিও, একটা সুন্দর মিউজিক ভিডিও, একটা গল্পও বলা যেতে পারে। ডিরেক্টর সমর্পণদা, এবং প্রচণ্ড ভালো লেগেছে একসঙ্গে কাজ করে। এবং ইমন গানটা গেয়েছে, খুব সুন্দর গানটা অলরেডি রিলিজ করে গেছে, প্লিজ আপনারা শুনবেন ইউটিউবে গিয়ে, পুজোর সাজে পুজোর গানে। এবং প্রচণ্ড ভালো লাগছে, সবসময় নতুন অ্যাসোসিয়েশন হলে খুবই ভালো লাগে, সেরকমই ভালো লাগছে। একদমই, আমরা দেখলাম ভিডিওর মধ্যেও যে প্রথমবার বিয়ে হয়েছে পরিবারের জন্য সকলে, আর সেটা বাস্তবের সাথে মিল খাচ্ছে। কেমন লাগছে ভিডিওটা করার সময়, কেমন লাগছে? ডায়লগগুলো খুব মজার ছিল, আর ওই সময়টা এমন বিজিএম দিয়েছে, এত ইমোশনাল বিজিএমটা, মনে হচ্ছে হ্যাঁ শপিং করতে হবে ফ্যামিলির জন্য এরকম। আর সিটি বাজার মেট্রো দর্শকদের জন্য কি বলতে চাও? কারণ তুমি বলে তোমার শাড়ির কালেকশনটা ভালো লেগেছে এবং পকেট ফ্রেন্ড বলতে হবে। হ্যাঁ, আমি এটাই বলবো যে যখন শুটিং করেছিলাম তখনও দেখেছিলাম ওদের কালেকশন মোটামুটি পকেট ফ্রেন্ডলি, সব কিছু, ইভেন টয়লেট্রিজও দেখলে সেগুলো পকেট ফ্রেন্ডলি ব্র্যান্ডস যেগুলো, সেগুলোই ওরা জেনারেলি রেখেছে ওদের কালেকশনে। আর বাকি শাড়ি আমি দেখেছি, কারণ আমাদের এখানে তো বেশিরভাগ মহিলারা অ্যাটলিস্ট পুজোর সময় শাড়ি পরে, তো কটন থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে। এবং হ্যাঁ খুবই পকেট ফ্রেন্ডলি। থ্যাংক ইউ। ওকে, ক্যান্ডিডলি কি বলো? নতুন অ্যালবাম বার হচ্ছে, সাথে সাথে পুজো এবং পরিস্থিতিটা খুব একটা ভালো না, তো সব মিলিয়ে যদি একটা নতুন অ্যালবাম বের হচ্ছে, পুজোর গান এবং পুজোর মিউজিক, এই সবটাই খুব সবসময় স্পেশাল। এবং পুজোর শপিং, পুজোর জামা কাপড়, এই আনন্দটা বাঙালি হয়ে সবসময় ফিল করি, ভীষণ স্পেশাল। খুবই ভালো লাগছে এখানে এসে, সবার ভিড়, মানুষের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট কাজ করে পুজোর আগে, সেটা দেখে সবসময় খুবই ভালো লাগে যে ওকে, এই ফিলিংটা মানে বাঙালিরাই ফিল করতে পারবে। মানে পুজো শুরুর আগে যে অ্যালবাম বার হয়, সেটাতে তো পুজোর আনন্দটা আরো বেশি। হ্যাঁ, এটা তো বহু আগের থেকেই ছিল যে পুজোর সং আসে, মানে আগে ছোটোবেলায় পুজোর ক্যাসেট কেনা হতো, আর পুজোর আগে একটু একটা দুটো মিউজিক ভিডিওর সাথে অ্যাসোসিয়েটেড না হলে মনে হয় পুজোটা ইনকমপ্লিট, যখন থেকেই প্রফেশনে কাজ করা শুরু করেছি। তো হ্যাঁ, পুজোটা আস্তে আস্তে কমপ্লিট হওয়ার দিকে যাচ্ছে। বলো। খুবই ভালো লাগছে সিটি বাজার মেট্রোর সঙ্গে এই প্রথমবার কোলাবরেট করলাম, আর সুন্দর মিউজিক ভিডিও হয়েছে, যেটার নাম হচ্ছে পুজোর সাজে পুজোর গানে। গানটি গেয়েছেন হচ্ছে ইমন, আমাদের খুবই প্রিয়, এবং ডিরেক্ট করেছেন সমর্পণ সেনগুপ্ত। গানটা অলরেডি রিলিজ করে গেছে, তো সেই ক্ষেত্রে প্লিজ আপনারা ইউটিউবে যান এবং গানটা দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। এবং অবভিয়াসলি সিটি বাজার মেট্রো হাওড়া ময়দানের একদম পাশেই, তো সেখানে আসুন এবং কেনাকাটা করুন। থ্যাংক ইউ। নতুন মিউজিক অ্যালবাম আর হাতে গোনা কয়েকটা দিন, কি বল? অবশ্যই খুশির খবর, কারণ পুজো সারা বছরে এই একটা মোমেন্ট যেটা বাঙালিদের কাছে ভীষণ আনন্দের। এবং তার আগে আমরা যারা শিল্পী, আমরা যখন কোনো কাজ করি, এটা আমাদের কাছে আরও বেশি, কারণ এক তো হচ্ছে আমাদের কাজটা বেরোবে, এবং সেটা কেন না পুজো ওরিয়েন্টেড, তো দুটো মিলে আনন্দটা অনেক বেশি হয়। ভিডিওটা এখনও দেখিনি, কিন্তু আমি জানি ভিডিওটা ভীষণ ভালো হয়েছে, মানুষের মন ছুঁয়ে যাবে। এবং অবশ্যই সিটি বাজার মল ওরা যে এই ভিডিওটা করতে চেয়েছে যেই কারণে, সেইটা নিশ্চয়ই খুব ভালোভাবে, সেই কারণটাই ওরা মানে কি বলবো, মানে সাকসেসফুল হবে। এবং প্রচুর মানুষ নিজেকে সুন্দর করে তোলার জন্য এখানে আসবে, তাদের বাচ্চা ছোট বড় সবাইকে নিয়ে। আর পুজোর জন্য তো শুভেচ্ছা সবাইকে, ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং অবশ্যই সবার প্রথম এবং সবার শেষ একটা কথা, আমরা যাই করি না কেন, আমরা যেন জাস্টিসটার কথা ভুলে না যাই। তিলোত্তমা কিন্তু আমাদের যেন সঙ্গে থাকে, আমরা সাজবো, ঘুরবো, সব কিছু করবো, 100% আমরা করব, কিন্তু তিলোত্তমার জাস্টিস কিন্তু আমরা নিয়েই ছাড়বো, মানে ছাড়বই। তাহলেই কিন্তু আমরা মায়ের চোখের দিকে চোখ দিয়ে তাকিয়ে আমরা শান্তি পাবো, নাহলে কিন্তু আমরা শান্তি পাবো না। তো উই ওয়ান্ট জাস্টিস।
অ্যান্ড শুভেচ্ছা, ভালোবাসা সকলকে। অবশ্যই ফেলবে, আমার তো সেটাই মনে হয়। আমরা কাজ করলে যে এই ব্যাপারটা আমরা ভুলে যাব তা কিন্তু কখনোই নয়। আমরা কাজটা স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু এই ব্যাপারটা তিলোত্তমা আমাদের মানে একদম জাগিয়ে দিয়ে গেছে, শুধু আমাদের না পুরো দেশটাকে। মানে পুজো আসছে সবই ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা নেই হারিয়ে যায়, ব্যাপারটা রয়ে গেছে আর কি। তো আমরা সবাই চাই উই ওয়ান্ট জাস্টিস, এটা যেন প্রতিটা মানুষের ঘরে ঘরে সবাই যেন উচ্চস্বরে বলে ওঠে। আমরা সেটা অবশ্যই পাবো আশা করছি। এই বাস। সিটি বাজার যেটা আছে, এরা যে এটা নিয়েছে, দায়িত্বটা নিয়েছে নতুনভাবে, নতুন পুজোর একটা অ্যালবাম, সাথে সাথে বর্তমান পরিস্থিতি, তো কি বলবেন? দেখুন, বিইং এ ডিরেক্টর, যখন এই গল্পটা আমি রেডি করেছিলাম তখন আমি জানতাম না এমনি একটা দিন আসতে চলেছে। তো সেই জন্য একজন সহনাগরিক হিসেবে তিলোত্তমার কাছে আমি খুব লজ্জিত যে আমার শহরে এই জিনিসটা হলো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা যে জীবন চলবে জীবনের মতোই, কিন্তু জীবনের সঙ্গে থাকবে প্রতিটা একটা যেটা বলে একটা মত, যেটা মানুষের চলার যে আইডালিজম, সেই আইডালিজমের মধ্যে থেকে যাবে তিলোত্তমা। তাই তিলোত্তমাকে অগ্রাহ্য করা আমাদের পক্ষে আমার ধারণা আগামী প্রজন্মের কাছেও খুব দুষ্কর। মেবি হতে পারে এটাও একটা নতুন একটা নবজাগরণ, একটা রেনেসা আসতে চলেছে, যার মধ্যে আমরা সবাই সাক্ষী থাকবো যে একটা নতুন ভোরের। বাকি তার সাথেও আমরা যেমন খাই, স্নান করি, বাকি প্রাত্যহিক যা যা কাজগুলো করি, তার সাথে আমরা একটু তো আমাদের তো বাঁচতে হবে, অক্সিজেনটাও তো নিতে হবে। অক্সিজেন না নিলে তো আমরা যুদ্ধ করতে পারবো না। এটা ধরুন একটা অক্সিজেন, যে অক্সিজেনটা নিয়ে আমরা আবার কাল থেকে আবার নতুন যুদ্ধতে আবার নামতে পারি। এটাই। থ্যাংক ইউ, শুভেচ্ছা। বছর পুজো আসার আগে যে নতুন একটা অ্যালবাম বার হয়, সেটা যেন পুজোর আমেজটাকে আরও বেশি নতুনভাবে তৈরি করে দেয়, কিন্তু এখনকার পরিস্থিতিটা খারাপ। তো সেখানে দাঁড়িয়ে পুজোর আনন্দ আর এখনকার পরিস্থিতি, পুজোটা যেন কীরকম একটা হয়ে গেল আজকের পরিস্থিতিতে, যে মন থেকে যে আনন্দটা আসা দরকার সেটা যেন হারিয়ে গেছে। এখন একটাই গর্জন, একটাই আমাদের আশা, জাস্টিস ফর আরজি কর। এর বাইরে আমরা অন্য কিছু ভাবার অবসরই নেই। তবুও জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, ভাবতে হবে জীবন নিয়ে। তাই জন্য জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে তো হবেই, তাই যাচ্ছি। কিন্তু জাস্টিস ফর আরজি কর, সেটা থেকে 1 ইঞ্চিও সরব না। সেই লড়াইটা চলবেই আগামী দিনে, যতদিন না জাস্টিস পাচ্ছি। আশা করি সমাজটাও বোধহয় সুন্দর হবে, আগামী দিনে একটা নতুন সূর্য উঠবে, এটাই আশা রাখছি।